পেটেতে ঢুকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মওতের সময় সে ক্ষুধার্ত অবস্থা, পিপাসার্ত অবস্থায় সে মারা যাবে। তার জন্য আল্লাহ যে ফেরেশতা নিয়োগ করেছেন, হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা মানুষের জন্য রুজির রোজগারের জন্য আল্লাহ ফেরেশতা ভাই আমার নিয়োগ করে থাকেন। তার খাদ্যের জন্য ফেরেশতা ভাই আমার নিয়োগ থাকে, যে খাদ্য সরবরাহ করে। পানির জন্য ফেরেশতা নিয়োগ থাকে, যে পানি সরবরাহ করে। ফেরেশতা এসে বলবে, হে বান্দা, হে বেনামাজি বান্দা, তুমি আজকে প্রচন্ড পিপাসার্ত অবস্থায় আছো, কিন্তু তোমার জন্য আমি কত পানির সন্ধান করলাম, কোথাও থেকে তোমার জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা করতে পারলাম না। আমার আল্লাহ তোমার তাকদীরে পানি লিখে রাখেন নাই। তাই পানি যখন খাওয়ানো হবে, পানি বেরিয়ে যাবে, পানি আর ভিতরে ঢুকবে না। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো বেনামাজি বান্দা মৃত্যুর আগে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। ফেরেশতা তার জন্য নিয়োগ আছে, যে তার খাবার সরবরাহ করে। সে এসে বলবে, বান্দারে, ওরে বেনামাজি বান্দা, তোমাকে বড্ড ক্ষুধা লেগেছে, তোমার জন্য কত পানি নিচ্ছে, কত খাদ্যের চেষ্টা করলাম, খাবারের চেষ্টা করলাম, তোমার তাকদীরে আল্লাহ কোনো খাবার লিখে রাখেন না। তিনটে শাস্তি বেনামাজির জন্য, 3টে শাস্তি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, এবার কবরে গেলে 3টে শাস্তি। কটা? কবরে গেলে কটা শাস্তি? জোরে বলে, কটা শাস্তি? কবরে গেলে 3টে শাস্তি। 1 নাম্বার হলো কবরের মাটি এমন ভাবে সংকীর্ণ হবে, বেনামাজি বান্দার, নবী বলেন, একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের সঙ্গে মিলে যাবে, পাঁজরের হাড়কে গুঁড়ো করে দেবে। একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের সঙ্গে একত্রিত হয়ে যাবে, শরীরকে গুঁড়ো করে দেবে। আবার আল্লাহর হুকুমে গোটা হয়ে যাবে, আবার গুঁড়ো হয়ে যাবে। এইভাবে বেনামাজি বান্দার কবরটা এক প্রকার শাস্তির জায়গা হয়ে যাবে। আর একটা শাস্তি কবরে আল্লাহ নিয়োগ করবেন, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বেনামাজির কবরটা আগুনের টুকরাতে পরিণত হবে, সেখানে আগুন জ্বলতে থাকবে, আগুন আর আগুন, আগুন আর আগুন, ভাই আমার, সে আগুনে বেনামাজি বান্দা পড়তে থাকবে। এটা হলো 2 নাম্বার। এইভাবে আরেকটা শাস্তি দেওয়া হবে। আর 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দার কবরটায় আমার আল্লাহ একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করবেন। এই সাপটার নাম হলো সুজা আকরা। যে সাপটা পৃথিবীতে এইরকম সাপ না, এতই ভয়ঙ্কর সাপ, যে সাপের শ্বাস প্রশ্বাস যদি একবার জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত সেখানে আর কখনো ঘাস জন্ম নেবে না। এই সাপের শাস্তি আল্লাহ দিতে থাকবেন। বেনামাজি বান্দা কবরে এইভাবে 3 প্রকারের শাস্তির সম্মুখীন হবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে 3 ধরনের শাস্তি আল্লাহ তার জন্য রেখেছেন। এক ধরনের শাস্তি হলো আমার আল্লাহ কিয়ামতের দিনে হাসরের ময়দানে সমস্ত মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। কেবলমাত্র বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ তাকাবেন না। কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে, মুশরিকরা যেমন, বেঈমানেরা যেমন, তাদের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এইরকম বেনামাজি বান্দার দিকেও আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এটা হলো 1 নাম্বার শাস্তি। আর 2 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দার আমলনামা ডান হাতে দেওয়া হবে না। বেনামাজি বান্দার আমলনামাটা বদ আমলনামা, খারাপ আমলনামাটা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। এ তরুণ যুবকেরা, এটা সে অপমানিত করা হবে, লজ্জিত করা হবে। হাসর মাসিদের সামনে
সে অপমানিত হবে, এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা ভাই আমার তাকে টানতে টানতে হাসরবাসীদের সামনে অপমান করে লাঞ্ছিত বঞ্চিত করে তাকে টানতে টানতে ফেরেশতারা জাহান্নাম আগুনে গিয়ে নিক্ষেপ করবে। এই টোটাল মোট বেনামাজি বান্দার জন্য রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় 14টা শাস্তি আমার আল্লাহ রেখে দিয়েছে। মুসলমানের ছেলেরা বলে হুজুর বুড়ো হলে নামাজ পড়ব, বুড়ো হলে নামাজ পড়ব। হে যুবকেরা, হে মুরব্বিরা, মায়েরা, বোনেরা, এসব কথা আল্লাহর দরবারে চলবে না। বালেগ বালেগা মাত্রই নামাজ আল্লাহ ফরজ করেছেন। 82 বার আমার আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছে। নামাজ যে বান্দা ছেড়ে দিল 82 বার আল্লাহর হুকুমকে অমান্য করলো। আপনার কথা যদি আপনার ছেলে একবার না শুনে আপনার কতটা রাগ হয়? বেটা ছোটবেলায় মেরে দিলেই ভালো হতো, বড় দুধ কলা খাইয়ে বড় করে মানুষ করলাম, এখন বাপের কথার মুখের উপরে মুখ দেয়, হতো ভাগা আছে না নাই? রাগ হয় না? হয়। আর আমার আল্লাহ আপনাকে রহমত দিয়ে লালন পালন করেছে। মাতৃগর্ভে এক কাতরা নাপাক পানি থেকে মায়ের ডিম্বাণু পিতার শুক্রাণু ছোট ছোট একটুখানি পানি, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়, সেই পানি থেকে আমার আল্লাহ রক্তের পিণ্ড করেছেন। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, সেখান থেকে জমাট বাঁধা রক্তে পরিণত করে সেটা আবার নির্দিষ্ট টাইমে গোস্তের পিণ্ডতে পরিণত করে সেই গোস্তের পিণ্ড থেকে আমার আল্লাহ একটা নির্দিষ্ট সময়ে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক দিয়ে একটা সুন্দর দেহ তৈরি করে ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা চলে যাও মাতৃ গর্ভে গিয়ে ওই দেহ থেকে রূহটা ঢুকিয়ে দিয়ে আসো। জোরে হবে না? তাহলে আমার আল্লাহর কত দয়া কত মায়া। সেই আল্লাহর কথার নাফরমানি বান্দা যদি করে আমার আল্লাহর রাগ হবে না, ক্রোধ হবে না? অত সহজ নয়। মুসলমানের ছেলে যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার মসজিদ তলা থেকে পালাম। মুসলমানের ছেলে বলে হাই রে হাই, ফ্রি ফায়ার খেলবো, পালাম। মুয়াজ্জিন যায়, মুয়াজ্জিন যখন দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে মুয়াজ্জিনের বড় জ্বালা, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাম, না হলে ডাকবে এই কেলো নামাজ পড়বি আয়, কোথা যাচ্ছিস ভাগ, তাড়াতাড়ি নামাজে আয়। তাই তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে পালাম, তাড়াতাড়ি পাবজি খেলতে পালাই। মুসলমানের ছেলে যখন নামাজে আযানে যখন হাইয়া আলাস সালাত শুনতে পায়, এরা তাড়াতাড়ি মসজিদ তলা থেকে চায়ের দোকানে গিয়ে ক্যারামটা চালু করে দেয়। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় লাগে নামাজ পড়তে, নামাজ পড়ে না, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে থাকে, ঘন্টার পর ঘন্টা ক্যারাম খেলে। এদের ধৈর্য সেখানে পাওয়া যায়, কিন্তু নামাজে 15 মিনিট সময় দিলে বড় কষ্ট হয়। এই জন্য রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, বান্দাকে যখন নিয়ে গিয়ে মসজিদে ছেড়ে দেবে, যদি সেই ইমানদার হয় তাহলে মাছকে যেমন পানিতে ছাড়লে স্বস্তি হবে ভাই, আর যদি সে 2 নম্বরই জালি পিস হয়, মাছকে আড়াই তুললে যে অবস্থা হয়, বেঈমানদের মসজিদে গেলে সে অবস্থা হয়। মসজিদে গেলে দেখবেন খুব জানটা ছটছট করে, কখন বাইরে বেরো, কখন চায়ের দোকানে, কখন ক্যারাম খেলবো, কখন মোবাইলটা চালাবো, কখন ফ্রি ফায়ার খেলবো, কখন তাস কিনবো। আর যারা ইমানদার মানুষ, আল্লাহ যাদের জান্নাতি বান্দা বানাবে, তাদের সিম্পটম দুনিয়াতে পাওয়া যায়। দুনিয়াতে সিম্পটম পাওয়া যায়, কেউ বলতে পারবে না এটা জান্নাতি এটা জাহান্নামী, বলার ক্ষমতা কারণে আল্লাহ কাকে জান্নাতি দেবেন কাকে জাহান্নামে দেবেন আল্লাহই জানেন। তবে কিছু সিম্পটম পাওয়া যায়। ছেলে পড়াশোনা করলে বোঝা যায় তার রেজাল্টটা কেমন হবে। হুজুর আমার ছেলে আলহামদুলিল্লাহ সব পাড়ায় পড়াই ভালো, দোয়া করুন যেন আমার ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করে। বাপ জানে আমার ছেলের পড়াশোনা দেখে বাপ জানে এই ছেলেটা ফার্স্ট ডিভিশন পাবে, কিন্তু বলা যাবে না 100% পাবে, বলতে পারবে পারা যাবে, একটা দুর্ঘটনা ঘটতেই পারে।
তো জান্নাতি মানুষদের দুনিয়াতে বোঝা যায়, এরা মসজিদে গেলে স্বস্তি পায়, আরাম পায়। আর দু নম্বরই জালি যারা হয়, 2 রাকাত নামাজ জুম্মার দিনে যায়। আমি জাহান্নামী বলছি না, আল্লাহ সবাইকে জান্নাতি করেন, কাকে কোন ভাবে আল্লাহ জান্নাতি করবেন কেউ জানে না। কিন্তু তার মধ্যে এখন ঈমানের জজবা কম, এখনো ঈমানদার পরিপূর্ণতা আসেনি, ঈমানে পরিপূর্ণতা আসেনি। তাই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে যায় আর পালানোর জন্য শুধু চিৎকার চেষ্টা করে, কোন দিক দিয়ে পালাবো, কোন দিক দিয়ে পালাবো, সালাম ফিরতে না ফিরতেই দৌড়, বুঝতে পারছো? সালাম ফিরতে না ফিরতেই দৌড়। মসজিদে থাকতে কষ্ট হয়, বুঝতে পারছো ভাইরা আমার, যুবকেরা আমার। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত। মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ চলা থেকে পালাও। আল্লাহ বলেন, হে মুয়াজ্জিন বলে দাও, যদি বান্দা নামাজে আসে তাদের জানিয়ে দাও, নামাজে এলে তাদের কি লাভ হবে, আমি আল্লাহ কি লাভ দেব সেটা জানিয়ে দাও। তাই মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আযানে তারা বলতে থাকে, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো, বলতে থাকে না, বলেন না, বলেন। এখন আযান দিলে দেখবেন দিনের কথা বন্ধ করে দেয়, ইসলামের কথা হলে বন্ধ করে দেয়, আর দুনিয়ার কথা চালু করে দেয়। আযান যখন হয় বলে, হুজুর ওয়াজটা বন্ধ করুন, আযান হচ্ছে, আযান হচ্ছে, ওয়াজটা বন্ধ করুন। ওয়াজ হুজুর বন্ধ করে দিল, সে ওখানে গিয়ে হইচই করে কথা বলছে। কি রে ভাই, পুরো উল্টো। আযান হলে ওয়াজ নসিহত প্রয়োজনে চালানো যেতে পারে, কোনো গুনাহ নাই, বন্ধ করলে ভালো, না করলেও গুনাহ নাই। কিন্তু দুনিয়ার কথা আলোচনা বন্ধ করে আযানের জবাব দাও, এটা নবীর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে বান্দা আযানের জবাব দেয়, এখন তো আযানের জবাব মানে আমাদের ঘরের ছেলেরা কি বোঝে জানেন, মোবাইলে যদি গান শোনে, এই আযান যাচ্ছে সাউন্ডটা কমা, এটা হলো আযানের জবাব। এই সিনেমাটা দেখছিস সাউন্ডটা কমা, আযানের জবাব। এই টিভিটা দেখছিস ভলিউমটা কমা, এটা হলো ওদের আযানের জবাব। আর মেয়েদের আযানের জবাব কোনটা জানেন? মেয়েদের আযানের জবাব হলো, এই আযান হচ্ছে, মাথা কাপড়টা দে, মাথা কাপড়টা দে, এই মাথায় কাপড় দিয়ে আমাদের আযানের জবাব হয়ে গেল। এরা জানে না আযানের জবাবটা কি। আজকে শুনে রাখুন, হে যুবকেরা, জওয়ানেরা, হে আমার বন্ধুরা, কি গ্রামের নাম বেগমপুর, সে তো পরের বক্তব্য বলবে, আমার দিয়ে বললে তাহলে ওয়াজ হবে না, কারণ কারেকশন করতে সময় লাগবে। দাও 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 দাও, আমি দাও দাও করব, দাও দাও দাও, একদিন করা উচিত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তার ওয়াজ হবে না। দেখো 9:20 হয়ে গেছে, আমার 10টা এবার চিন্তা দুবার করে চা উচিত, একবার দেবেন ভাইরা, না দিলে চলবে? এত বড় জলসা হবে, আপনারা দিতে হবে। সেটা আমি চাইলে দিতে হবে, নাহলে পরের বক্তা চাইলেও দিতে হবে, একটু দিতে হবে, না দিলে জান্নাতের বাগান হবে না। আর এগুলো আমাদের হক, আমাদের সব টাকা আমাদের নয়, এই রকম জিনিসের হক আছে, নাহলে আল্লাহ তাআলা জবাব দিতে হবে। মসজিদে সাহায্য করব না, মাদ্রাসায় দেব না, জান্নাতের বাগানে দেব না, সবটাই খেয়েছি, আঁকড়েছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, আল্লাহ বলবে আই ফাইভ স্টার রেডি আছে, সাইজ করবে। বুঝতে পারছো? যে কথা বলছিলাম বলতে বলতে এত দূর চলে এলাম। মুরব্বিয়ানেরা, বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার, কি কথা বলছিলাম? কি শুনছেন? আরে বেগমপুর তো জানি, কি হ্যাঁ হ্যাঁ, কমিটির লোক মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আযানের জবাব দিতে হবে। বেগমপুরের মানুষ, মায়েরা, বোনেরা শুনে রেখে দেন, যখন আযান দেবে মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, তাই বলবেন, খুব সহজ, তাই বলবেন। খালি দুটো জায়গায় পার্থক্য আছে, যখন বলবে হাইয়া আলাস সালাত আর হাইয়া আলাল ফালাহ, তখন একটা কথা আপনি বলবেন আলাদা, সেটা কি?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটুকু বলবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী বলেছেন আজানের জবাব মুয়াজ্জিন যা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান হাইয়ালাস সালাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ যখন বলবে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ। তাই হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে বেগমপুরের মানুষ, যদি এইভাবে আপনি আযানের জবাবটা দেন, দয়ার নবী বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে ফাদাখালাল জান্নাহ, আমার নবী বলেন ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতি করে দেবে। জোরে হবে না? আর জোরে হবে না। তাহলে আজান হলে আপনাকে চুপ থাকতে হবে আর আজানের জবাবটা দিতে হবে। এইভাবে আপনি আজানের জবাব দেবেন। বেটা ছেলে হলে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন, আর মেয়েরা বাড়িতে সঙ্গে সঙ্গে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবেন। যারা নামাজের ব্যাপারে অবহেলা করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরাও ধ্বংসপ্রাপ্ত হবে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, যারা নামাজের ব্যাপারে অবহেলা করে, যোহরের নামাজ আসরের শেষ সময় গিয়ে পড়ে, আসরের ভায়াবার ওয়াক্তের কাছাকাছি চলে যায় তখন পড়ে, আসরের নামাজ মাগরিবের শেষ সময় মাগরিবের কাছাকাছি ওয়াক্ত সেই সময় পড়ে। এইভাবে যারা নামাজে গরিবসি করে তাদের আমার আল্লাহ ভায়াবার ধ্বংসপ্রাপ্ত করেছেন কোরআনে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আপনাকে নামাজে দাঁড়াতে হবে। আমার মায়েরা বোনেরা, আপনাকে নামাজ পড়তে হবে। তাহলে আজানের জবাবটা কেমন ভাবে দেবেন একটু বুঝে নিলেন। হে মুয়াজ্জিন যখন আজান দেয়, হে তরুণ যুবকেরা হাইয়া আলাস সালাহ বলে, অর্থাৎ নামাজের দিকে এসো। আমার আল্লাহ এতে কামিয়াবি রেখেছেন, এতে আমার আপনার আল্লাহ, এতে আপনারা আমার জন্য কল্যাণ রেখেছেন। 5 ওয়াক্ত নামাজে বান্দার ভালোর জন্য আল্লাহ ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ। মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বললেন নামাজে এলে কি লাভ হবে? হে মুয়াজ্জিন তুমি বলে দাও, নামাজে এলে কি লাভ হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নামাজের বয়ান করতে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝাও বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? হ্যাঁ, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা? আমার দাদা জান পীরনগরী হুজুর বলতেন, বাবা 5 ওয়াক্ত নামাজে সময় লাগে 12 মিনিট করে হিসাব করলে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। জোরে হবে না? তাই আমাদের বললে হবে না, কাজ আছে। হুজুর কখন নামাজ পড়ব? জোহরের সময় তো কাজ করি, কাজ করব না নামাজ পড়ব। আসরের সময় হুজুর, আসরের সময় একটু বুঝতে পারেন মাইন্ডটা ফ্রেশ করি, একটু তাস খেলে ক্যারাম খেলে সব করে একটু মাইন্ডটা ফ্রেশ করি। আর মাগরিব আসর মাগরিব মাইন্ড ফ্রেশ করতে করতে চলে যায়। আর এশার সময় হুজুর, এশার সময় খাই দাই ঘুমায়, খাটাখাটনি করা শরীরটাই খাই দাই ঘুমায়। আর ফজরের সময় কোনটা দিয়ে আজান আসে আর যায় টের পাই না, বুঝতে পারি না। সুন্দর উদাহরণ তৈরি করেছে। তাই নামাজকে তারা বলে কাজ আছে, কিন্তু কাজকে বলে না নামাজ আছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে,
আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে, তুমি কি আমার জবাব দেবে? কবরে গেলে আমাকে জবাব দিতে হবে। তাই আজ থেকে আমার কাজ আছে, কাজকে বলবো হে কাজ আমার নামাজ আছে, নামাজকে বলবেন না কাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজের সময় হলে মসজিদে যাবেন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে তিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? যারা বলেন কে? কারবারটা করেছেন, দোকানটা খুলেছেন, খদ্দের আনার মালিক কে? যারা বলেন কে? চাষটা করেছেন, ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক কে? রুটি রুজি দিচ্ছে তিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে তিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সেই নামাজ ছাড়বেন না। তাহলে আপনার ঈমানকে মজবুত করুন। ফরজ ইবাদতের মধ্যে বড় ইবাদত হলো নামাজ। এছাড়া রোজা, হজ, যাকাত যেগুলো আছে আমি সব ডিটেইলস বলতে পারবো না। এবার আসলে একটু সুন্নতের দিকে যাই। নবীর সুন্নত, সুন্নত ছেড়ে দেন। নবী ভালোবাসি, নবী ভালোবাসি লোকে বলি, কিন্তু নবীর সুন্নতকে মানি না। মাথা থেকে পা পর্যন্ত দেখলে সুন্নত চেনা যায় না। আমি বলি অনেক সুন্নতের কথা আমি বলেছি, ইন্টারনেটে গেলে দেখবেন আমার 20-25 হাজার বক্তব্য আছে। 20-25 হাজার, একটা দুটো নয়। আমি দাড়ি নিয়ে দাড়ি সুন্নত, দাড়ির মধ্যে কি বিজ্ঞান আছে বলেছি। ডান দিকে ঘুমানো সুন্নত, এর মধ্যে কি সায়েন্স আছে আমি বলেছি। সোনা রূপা পরা ইসলামে হারাম, নবী বলেছেন হারাম। এই সোনা রূপা পরা হারাম পুরুষদের জন্য, মহিলাদের জন্য যত খুশি পরো হালাল। পুরুষরা যদি পড়তে পারো 4 আনা ওজন, এই যে 4 আনা আমার হাতে দেখছেন, এইটা একমাত্র জায়েজ। বাকি সোনা রূপা পরা হারাম। কেন হারাম? এর মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে আমি বলেছি। বসে পানি পান করার কি সায়েন্স আছে বলেছি। বসে পেচ্ছাপ করা, পেচ্ছাপ করে ধৌত করা, এর মধ্যে কি সায়েন্স আছে আমি বলেছি। পেটটাকে 3টে ভাগে ভাগ করে খেতে বলেছেন নবী, কি সায়েন্স আছে আমি বলেছি। সব বলেছি। কত কথা বলবো।
পায়ের পুরুষদের পায়ের গিরার নিচে যেন পোশাক না যায়। 1450 বছর আগে বিশ্ব নবী বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, তোমাদের পায়ের গিরার নিচে যদি পোশাকটা ইচ্ছাকৃতভাবে যায় আমি রাসূল বলি ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে, তাই আমি তোমাদের বারণ করে দিয়ে যাই। দয়ার নবী বলেছেন এর মধ্যে কি সায়েন্স আছে আমি বলেছি। কোরআনের প্রত্যেকটা মায়ামার নির্দেশ যা আল্লাহ দিয়েছেন তার মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে আমি বলেছি। বেশি উদাহরণে আমি যাব না, আজকে বেশি কথা বলবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি একটুই বলবো নবীর সুন্নতগুলোকে মেনে চলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন দয়ার নবীর সুন্নত কোনগুলো একটু ভালো করে খোঁজ খবর নিন, সুন্নতগুলোকে মেনে চলার চেষ্টা করুন। অন্তত আমি একটা সুন্নতের কথা বলবো, সবচেয়ে বড় সুন্নত, সেই সুন্নতটা হলো মুখের দাড়ি। এই মুখের দাড়িটা কাটবেন না, মুখের দাড়িটা রাখুন বাবা। অন্তত রাস্তাঘাটে বেরোলে বোঝা যাবে এটা মুসলমানের সন্তান। মরে গেলে না হলে প্যান্ট খুলে চেক করতে হয়, মুসলমান না অন্য কেউ। বন্ধুরা আমার, না হলে পকেটে টুপি রাখলে বোঝা যায় রাস্তাঘাটে আল্লাহ মওত দিতে পারে। আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ যেন কোনো মুসলমানের মওত যেন রাস্তাঘাটে না হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আপনি নবীর সুন্নতটা মেনে চলো, নবীর সুন্নত ছেড়ে দেবেন না। মনে রাখবেন বাবা তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী বলেন তোমরা আমাকে ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো বলো। আমি নবী বলছি কে আমাকে ভালোবাসে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের মাথা তারা মানে না। একটু ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে একটু লিখি আর যা গায়ে আমার সবই আমার লেখা, অন্য কারো সাধারণত নিই না, নিজের গুলোই লিখে সময় পাই একটু বুঝতেই পারছেন। একজন টিচার মানুষ, আবার হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছে, প্রায় 16 বছর হয়ে গেল। বুঝতে পারছেন দিন জায়গা রাত জায়গা মানুষ। এখন মাধ্যমিকের সেন্টার আজ পর্যন্ত হলো, আজকে অ্যাডিশনাল ছিল 12 তারিখ অ্যাডিশনাল পরীক্ষায়, সেখানেও কার্ড দিয়েছি। বুঝতে পারছেন, বুঝতে পারছেন মাধ্যমিকের সেন্টার ছিল, আবার কাল থেকে 2-1 দিন ছুটি, তারপর আবার 16 তারিখ থেকে আবার উচ্চ মাধ্যমিকের সেন্টার। বুঝতে পারছেন ভাইরা আমার, একটু মাঝে সময় পেলে মানুষের সুবিধার্থে কিছু 2-4 লাইন একটু ভাঙাচোরা কবি একটু লিখি ভাইরা আমার। তাহলে এই সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। বিরাট কোহলি রেখেছে, লিওনেল মেসি, হরভজন সিং, তারা মুখে দাড়ি রেখেছে। তাদের দাড়িটা সুন্নতি দাড়ি যদিও নয়, সুন্নতি দাড়ি কিছু খেলোয়াড় রেখেছে, কিছু নায়ক গায়ক তারা নবীর শিষ্য হয়ে রেখেছে। তাদের মধ্যে বায়াবার পৃথিবী বিখ্যাত একজন সিঙ্গারের কথা বলি, নাম হলো জুনায়েদ জামশেদ। আজকে মুখ ভর্তি গাল ভর্তি দাড়ি দেখবেন, এখন নাতে রাসূল গায়, এখন গজল গায়, আগে গান গাইতো। পাকিস্তান বিখ্যাত সিঙ্গার জুনায়েদ জামশেদ। ভাইরা আমার, ভারতের বিখ্যাত অ্যাক্টর ফুলাওয়ার কাটেতে তিনি অ্যাক্টিং করে পৃথিবী বিখ্যাত হয়েছিলেন, নাম হলো রকি।
তার আসল নাম হলো আসল নামটা আমার কাছে শুনে নিন। আপনারা রকি জানেন, আসল নাম জানেন না। আমি পড়াশোনা করে শিখেছি, আপনারা হয়তো অন্য কোথা থেকে শিখেছেন। তার আসল নামটা হলো আসিফ খান। আসিফ খান, আসিফ খান আজকে বিশ্ব নবীর শিষ্য। এত বড় গাল ভর্তি দাড়ি। আপনারা জানেন ইংল্যান্ডের দুইজন বিখ্যাত ক্রিকেটার অলরাউন্ডার নাম হলো আসিফ আমলা আর মঈন আলী খান। তাদের গাল ভর্তি এত বড় দাড়ি। তারা আজকে সুন্নতি দাড়ি রেখেছে। আমি বলছি না এত বড় দাড়ি রাখুন, যদি অসুবিধা মনে হয় না রাখার থেকে তো ভালো। নাই মামার চেয়ে কানা মামা ভালো। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অন্তত ছোট দাড়িটা মুখে রাখুন, ছোট দাড়িটা মুখে রাখুন। বড় হলে বড় রাখবেন, এখন ছোট রাখুন। এই অবস্থায় যদি নবীর সুন্নত মনে করে রাখবেন, কোন বিরাট কোহলি ফ্যাশনদারি মনে করে নয়, নবীর সুন্নত মনে করে রাখুন। ছোট রেখেছি আল্লাহ, তুমি কবুল করো নবীর সুন্নত, একদিন বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি মওত হয়ে যায়, কবরে দেওয়ার পর মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ি দেখা। হতে পারে এই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। তাহলে ফরজ ইবাদতগুলোর মধ্যে বললাম নামাজ, সুন্নত ইবাদতগুলোর মধ্যে বড় সুন্নত বললাম দাড়ি। এই দুটো জিনিস করুন, আপনি ইনশাআল্লাহ আপনার কাছ থেকে অপরাধ অন্যায় সরে যাবে, আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন একদিন। এই দুটো জিনিস আজ আমার বক্তব্য থেকে নিয়ে যাই। আমি বুঝতে পারছি ভাইরা আমাকে কি বলতে চাইছেন, সেটা আমি বুঝতে পারছি। তো একটুখানি ভাইদেরকে সারা দিতে হবে, বারবার বলছে যখন, তার মানে আর কোনো উপায় নাই। আলোচনা এখানে ইতি। আপনাদের কাছে একটুখানি চাইবো, আমার পরের বক্তা মাশাআল্লাহ যিনি আছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা শাহিনুর সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন, শুনবেন। আমি আর ওয়াজ করতে পারলাম না, আর অনেক আলোচনা ছিল, সেসব আলোচনা বাদ দিলাম। একটু ভাইদের আরজু যে হুজুর জলসাটা করতে হবে, জলসাটা তো চালাতে হবে প্রত্যেক বছর, জান্নাতের বাগানটা কায়েম করতে হবে, তার জন্য তো পয়সা দরকার। তো আপনি হয়তো পীরের আওলাদ এসেছেন, চলে যাবেন, হয়তো মানুষজন পরে কেমন দেবে না দেবে, তো একটুখানি আপনি বলেন ভাই, আপনারা আমি একটু আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের পীরের ঘরের আওলাদ হিসেবে এসেছি, দুই দরবারে দুই খানদানের মেহমান হয়ে এসেছি মুসাফির হালাতে। ভাইদের বড় আরজু, খাতা খুলে 786 লিখে বসে আছে। আমি তাকিয়ে দেখলাম মাশাআল্লাহ। তো আপনাদের রাগ করলে হবে না, কিন্তু একটু ভাবতে হবে, সত্যি তো কথাটা ঠিক। যদি ভাইজান চলে যায়, জলসার লোকে কেমন দেবে না দেবে, আর আমি আছি মানে যে সবাই দেবেন এমন কোনো কথা নাই। যার হৃদয়ে লাগবে, হ্যাঁ সত্যি দেওয়া দরকার। আগামী বছর জান্নাতের বাগানটা কায়েম করতে হবে। না করলে এই যে ওয়াজ নসিহত আলেম ওলামারা করছে, মানুষকে হেদায়েতের কথা বলছে, আর এরকম কানে বাজতে বাজতে তো লোকে হেদায়েত হয়। আজকে যারা হেদায়েত হয়েছে, হুজুরদের আলোচনা ওয়াজ নসিহত শুনেই তো হয়েছে। ভাইরা আমার, আগামী দিনে আমাদের ছেলেরাও ইনশাআল্লাহ হেদায়েত কাজ থেকে তারা প্রতিজ্ঞা করবে, তারা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো দুটো জিনিস মাথায় রাখবেন, একদিকে নামাজ বললাম, ছাড়বেন না। হে যুবকেরা, কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই, বুড়ো হলে মরবেন এমন কোনো গ্যারান্টি নাই। আজই মারা যেতে পারেন, কালই মারা যেতে পারেন, তাই নামাজটা ছাড়বেন না। কাজা হলে কাজা পড়ুন, কাজা হলে কাজা পড়ুন, দাঁড়াতে পারেন না বসে পড়ুন, বসতে পারেন না শুয়ে পড়ুন, কিন্তু নামাজে কোনো ছাড় নাই। আর রাসূলের সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি।